ম্যাডাম, প্রথমে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে রাজ্যভিত্তিকভাবে আজকে আরজি কর কাণ্ডে, এই নারকীয় হত্যাকাণ্ডে, হ্যাঁ। সেটা নিয়ে সাধারণ মানুষ পথে নেমেছেন। হ্যাঁ। বিশেষ করে মেয়েরা সর্বোচ্চ পথে নেমেছেন। হ্যাঁ। আপনি একজন পঞ্চায়েত প্রধান এবং সর্বোপরি একজন নারী। হ্যাঁ। তো আপনি এই ঘটনার প্রতিবাদে কি বলবেন, এবং এই ঘটনার কি কেন্দ্র করে যারা অনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা করছেন অন্য অন্য অফিসে থেকে, এই পুরো ব্যাপারটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? হ্যাঁ, এই আরজি কর কাণ্ড নিয়ে সবাই আমরা জানি। আমাদের রাজ্য থেকে আমাদের দেশে আমরা সবাই এই ঘটনা নিয়ে জানি। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ধর্নাতেও বসেছিলাম। তাছাড়া আমরা প্রত্যেক ব্লকে ব্লকে বসেছিলাম ধর্নাতে, এবং অঞ্চলে আমরা করিনি, তো ব্লক নিয়ে করেছিলাম। আর আমাদের সব ব্লকে আমাদের যতগুলো জিপি আছে, আমাদের জিপি থেকে আমরা গিয়ে ব্লকেই ধর্নাতে বসেছিলাম। তারপরে আমরা ইয়েও করেছিলাম, মিছিলও করেছিলাম এই নিয়ে। হ্যাঁ, ওই দাবির জন্য আমরা ইয়ে করেছিলাম যে যারা যারা অপরাধী, যারা দোষী, ওদেরকে যেন ফাঁসি দেওয়া হোক, এই নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। আর তারপরে ছাত্র সমাজও করেছিল। এবার বিষয়টা যে আপনি একজন পঞ্চায়েত প্রধান হিসাবে আপনার এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে যেসব সরকারি পরিষেবামূলক কর্মকাণ্ডগুলো আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে যে স্কিমগুলো আছে, যা আছে, সেগুলো কি আপনারা দ্রুততার সঙ্গে তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন? বিভিন্ন রকম ভাতা বলুন, পরিষেবা বলুন। হ্যাঁ, আমরা যতগুলো আমরা মেম্বাররা আছি আমরা আলোচনা করি। আমরা আলোচনা করে তারপরে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর কি। এই যে অফিসিয়াল যে আপনাদের একটা নির্দিষ্ট সময় আছে, অফিস টাইম আছে, এই অফিস টাইম বাদ দিয়ে ধরুন এই সময় তো মানুষ আপনার কাছে আসে। হ্যাঁ। তাছাড়াও কি আপনাকে সব সময় মানুষ আপনাকে এক ফোনে বা আপনাকে পায় প্রয়োজন হলে তোদের? হ্যাঁ, আমাকে আপনাকে বা অন্য কোনো অফিসের বাইরেও কি আপনি পরিষেবা দেন নিজের, মানে এলাকার মানুষদের সহযোগিতা করেন? হ্যাঁ, আমি সহযোগিতা করি। ওরা আমাকে ফোনে জিজ্ঞেস করে যে আপনি বাড়িতে থাকেন, তখন আমি ওদেরকে রিপ্লাই দেই হ্যাঁ আমি বাড়িতে আছি। আর ওরা বলে যে আপনাকে পাওয়া যাবে তো বাড়িতে? আমি বলি হ্যাঁ, আপনি এনি টাইম আসুন বাড়িতে, আমি যখন থাকবো আমি আপনাদের মোটামুটি পরিষেবাটা দিতে পারবো। অনেক বয়স্ক মানুষরা আছেন যারা কেউ তাদের পরিষেবাগুলো নিতে গেলে তারা বিভিন্ন অফিসে যেতে পারেন না বা কোথাও পৌঁছতে পারে, তাদের জন্য কি ব্যবস্থা আছে? সেরকম কোনো ব্যবস্থা নেই। তো ওরা বাড়িতে বাড়িতে আসলে আমি ওদেরকে মানে কিছু যতটা সম্ভব আমি ওদেরকে করে দেই বাড়িতে। আর নইলে ওদের বাড়ির লোকেদেরকে আমি বলি যে যেটা আমার কাছে সম্ভব নয়, ওদেরকে আমি ব্লকে যেতে বলি কিংবা পঞ্চায়েত অফিসে, এইভাবে পরিষেবা দিই। আপনার আপনার এলাকায় স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে, বা আপনি কি চিন্তা করবেন আগামী দিনে যে এলাকার মানুষের যাতে সুস্বাস্থ্য পায়, এলাকার যাতে বাচ্চারা সঠিক শিক্ষা পায়, কি কোন জিনিস ভাবছেন বা কোনটা হলে আপনার ভালো হয়? আপনি তো গ্রামের অভিভাবক, আপনি যা চাইবেন তাই হবে। এবার আপনি কি চাইছেন সাধারণ মানুষের সাথে? যে স্কুল হলে ভালো হতো বলে, স্বাস্থ্য কেন্দ্র আরো ডেভেলপমেন্ট হতে ভালো হতো। না, আমাদের মোটামুটি স্কুল মানে জুনিয়র স্কুল পাশে হয়ে গেছে। তো হাই স্কুলটা একটু আমাদের দূরত্ব একটু বেশি। তো জুনিয়র স্কুলে বাচ্চারা ঠিক মতো পড়াশোনা করছে এবং যাতায়াত ওরা অসুবিধা হচ্ছে না। আর রাস্তাঘাটের যদিও অসুবিধা হয়েছিল, মোটামুটি কিছুগুলো রাস্তা হয়ে গেছে। তো হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা দাবি করেছিলাম, মোটামুটি চেষ্টা করেছি। হ্যাঁ, জানিয়েছি আমরা। আচ্ছা, আপনাদের এখানে এলাকার যারা সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে পরিষেবা নিতে আসে, তারা অনেক সময় দেখবেন একজন পঞ্চায়েত প্রধান মানে তার কাছে সব কথা মানুষ খুলে বলতে অনেক সময় সাহস পায় না। হ্যাঁ, অনেক মেম্বারদের কাছে বলতে সাহস পায় না। সেই সব মানুষদের আপনি কি বলবেন যাতে সরাসরি আপনাকে তারা জানাতে পারে, আপনি তাদের পাশে দাঁড়াতে চান, তাদের চিন্তা নেই কোনো, তার পাশে আছেন, কি বার্তা দেবেন আপনার এলাকার মানুষকে? মোটামুটি ভাবে আমি বলে দিই ওদেরকে যে হ্যাঁ, আমার কাছে আপনাদের যা প্রয়োজন আপনারা আমাকে জানাবেন, আমি যতটা সম্ভব আমি সলভ করতে আগ্রহী আছি। আর যেটা আমি না পারবো ওটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি এটা করতে পারবো না, এইভাবে ওদেরকে আমি বলে দিই আর কি।